আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে AWS EC2 ইনস্ট্যান্সে MySQL ইনস্টল করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা দেখব। এর জন্য আমরা প্রথমেই AWS এ লগ ইন করবো এবং আমরা সার্চে যেয়ে EC2 সার্চ করে EC2 তে ক্লিক করব। তো EC2 ড্যাশবোর্ডে লঞ্চ ইনস্ট্যান্স করব। প্রথমেই আমাদের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। আমরা এই ইনস্ট্যান্সের একটা নাম দিতে হবে। আমি MySQL দিলাম। এখানে অ্যামাজনে যেহেতু অ্যামাজন লিনাক্সে ডাউনলোড করব তাই জন্য অ্যামাজন লিনাক্স নিলাম। ইনস্ট্যান্স টাইপটা আমি P3 স্মল নেব। সবসময় ফ্রি টায়ার এলিজিবিলিটিটাই নেবে। এর সাথে আমাদের একটা পুট্টি কি তৈরি করতে হবে। আমি এটাও MySQL নাম দিলাম, যেহেতু আমি পুট্টি ইউজ করব তার জন্য পিপিকে ফাইল নাম ক্রিয়েট করলাম একটা। এর সাথে allow http ট্রাফিক করে দিলাম। আর যেহেতু এটা ডাটাবেস স্টোর থাকবে তাই জন্য আমি একটু বেশি স্টোরেজ নিচ্ছি 20 GB। আর ইনস্ট্যান্সটাকে লঞ্চ করে দেবো। ইনস্ট্যান্সটা লঞ্চ হয়ে গেছে। এরপর ইনস্ট্যান্সটা রানিং এ আছে। পাবলিক আইপিটাকে কপি করব, কুর্তিটাকে খুলবো, এখানে হোস্ট নেমেতে আইপিটা দেবো। এবার কানেকশন SSH এ ক্লিক করবো, তারপর ওর, তারপর ক্রেডেন্সিয়ালে গিয়ে প্রাইভেট কি ফাইল ফর অথেন্টিকেশনে গিয়ে ব্রাউজারে ক্লিক করব। নতুন যে পুট্টিটা তৈরি হয়েছে MySQL, এটা ক্লিক করে ওপেন করব। অ্যাকসেপ্ট করতে হবে। এবার EC2 ইউজার হিসেবে লগ ইন করতে হবে। এরপরে আমরা MySQLটাকে ডাউনলোড করব। ওর জন্য MySQL এর লিঙ্ক লাগবে, ডাউনলোড লিঙ্ক। mysql.com ডাউনলোড MySQL community downloads, MySQL community server 8.0.45 ভার্সনটা নেব। লিনাক্স সিস্টেমের জন্য রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। এর থেকে RPM বান্ডেলের লিঙ্কটা কপি করব। রাইট ক্লিক করে কপি লিঙ্ক করে নিলাম। এরপর পুট্টি টার্মিনালে যেয়ে লিঙ্কটা পেস্ট করে এন্টার। ফাইল ডাউনলোড হয়ে গেছে। এবার এক্সট্রাক্ট করে নেব। ফাইলের নামটা আমরা কপি পেস্ট করে নেব। তারপর এতগুলো ফাইল এক্সট্রাক্ট হয়েছে। এবার আমরা RPM ফাইল দিয়ে এটা ডাউনলোড করব। এখন MySQLটা ইনস্টল হচ্ছে।
এরপর আমরা MySQL সার্ভিসের স্ট্যাটাসটা দেখব। এটা এখন স্টপ আছে, তাই জন্য আমরা এটাকে স্টার্ট করব। এরপর আরেকবার স্ট্যাটাসটা চেক করে নেব যে স্টার্ট হয়েছে নাকি। হ্যাঁ, অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে স্টার্ট হয়ে গেছে। এরপর আপনারা একটা টেম্পোরারি রুট পাসওয়ার্ড ক্রিয়েট করব। টেম্পোরারি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা সিকিউর করব MySQL কে। এরপর আমরা রুট পাসওয়ার্ডটাকে কপি পেস্ট করব, তারপর নতুন পাসওয়ার্ড দেবো। সেম পাসওয়ার্ড দিতে হবে। নো করব। রিমুভ এনিওয়ান ইউজার, এটা নো। is server root user yes. Remove test database no. Reload privileges yes. এরপর আমরা MySQL এ লগ ইন করবো। এরপর পাসওয়ার্ড দেবো। আমরা MySQL এ ঢুকেছি, এবার আমরা দেখবো ডাটাবেস কিছু আছে নাকি। ডাটাবেস আছে, এইখানে তুমি নিজের মতো কোয়েরি লিখে ডাটাবেস ক্রিয়েট করতে পারো। এক্সিট হয়ে গেলাম। এরপর আমরা MySQL সার্ভিসটাকে বন্ধ করব। দেখবো বন্ধ হয়েছে নাকি। বন্ধ হয়ে গেছে। এরপর আমরা যে এক্সট্রা আরপিএম ফাইলগুলো ছিল সেইটাকে রিমুভ করে দেবো। এইভাবে আমরা সহজেই MySQL কে ডাউনলোড করতে পারি। এর কমেন্টগুলো তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেটা ক্লিক করলে। ধন্যবাদ।